জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুর আমাদের বললেন ইষ্টভীতির পর থানকুনি পাতা খেয়ে জল খেতে। তো আপনার সন্তানের শারীরিক সুস্থতার জন্য প্রথম দরকার ওকে ইষ্টভীতি করার পর থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করানো। ঠাকুর বললেন রোজ খালি পেটে অন্তত 5 থেকে 6টা থানকুনি পাতা চিবিয়ে খেয়ে ফেলবে। দীক্ষার সময় যে রোজ থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয় সে কথা অনেকেই মানে না। তাই পিতামাতা সবার আগে নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করতে হবে, পাশাপাশি সন্তানকেও অভ্যাস করতে হবে। প্রফুল্লদা একদিন বললেন আমার শারীরিক দুর্বলতা আছে, 53 বছর বয়স হলো। শ্রী ঠাকুর বলেন থানকুনি থেকে দুর্বলতা কমে আসে। 2 থেকে 4টে পাতা খাওয়া ভালো। বাড়িতে গাছ লাগানো যায়, ছোট এইটুকু 3টে পাতা খেলেই যথেষ্ট। ধুয়ে নিয়ে চিবিয়ে খেলেই হয়, ট্যাবলেট খেলেও হয়। তারপর 1 গ্লাস জল খেয়ে নিলে শরীরের অনেক টক্সিন বেরিয়ে যায়। থানকুনি পাতা নিয়মিত খেলে তাই আয়ু বেড়ে যায়। থানকুনি পাতা কী কী গুণ আছে ঠাকুর ডাক্তার পেরি নন্দীকে দেখতে বললেন। পেরিদা বই দেখে বললেন থানকুনির গুণ পরিবর্তক, বলকারক, সেদজনক, এতে নাড়ি পুষ্ট হয়। শ্রী ঠাকুর পেরিদাকে বললেন এই বইটাতে সব নাই, নাতকারণীর বইটাতে দেখ। পেরিদা তা দেখে বললেন পরিবর্তক, বলকারক, বহুমূত্র রোগ নিরোধক, উত্তেজক। এবার সাহাদ একজন আশ্রমিক কবিরাজ ছিলেন, ভারতীয় বনৌষধি বইখানা দেখে বললেন থানকুনি পাতা স্মৃতিশক্তি বৃদ্ধিকারক, পরিবার যন্ত্রের ক্রিয়া বৃদ্ধি করে, অতিরিক্ত রজস্রাবকে থানকুনি প্রশমিত করে নিয়ন্ত্রণে রাখে। সেই সপ্তদশ শতক থেকেই আমাদের দেশের পাশাপাশি আফ্রিকা, জাভা, সুমাত্রা, ফ্রান্স, শ্রীলঙ্কা ও ফিলিপিন্সের বাসিন্দারা থানকুনি পাতা খেয়ে আসছে। সোরিয়াসিসের মতো জটিল রোগ সারিয়ে তোলার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যার প্রকোপ কমাতে থানকুনি কোনো বিকল্প হয় না বললেই চলে। তাই শ্রী ঠাকুর নিয়মিত ইসবগুল ও থানকুনি খাওয়ার নির্দেশ দিলেন। শ্রী ঠাকুর বললেন নিয়মিত ইসবগুল খেলে অনেক কিছু বদমাল বের হয়ে যায়, সহজে বার্ধক্য আসতে দেয় না। থানকুনিও শারীরিক বিধানকে বেশ শক্ত করে তোলে, সেই সঙ্গে মেদ ঝরাতে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে। ভারতবর্ষে থানকুনিকে চিকনি বলা হয়ে থাকে। থানকুনি বিশেষ ভূমিকা পালন করে থাকে। একটা বিষয় জানলে অবাক হয়ে যাবেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা লক্ষ্য করে দেখেছেন বাঘ কোনো চোট লাগলে ঠিক খুঁজে থানকুনি পাতা যেখানে আছে সেখানে গিয়ে গা ঘষতে শুরু করে। কেন এমনটা করে জানেন? কারণ চোট বা আঘাত সারাতে থানকুনি দারুণ কাজ আসে। ভাববেন না এখানেও শেষ। একাধিক গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করেন তাহলে মেলে আরও বেশি কিছু উপকার। ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যেতে শুরু করে, সেই সঙ্গে বাড়ে মনোসংযোগ ক্ষমতা এবং স্মৃতিশক্তিও। প্রসঙ্গত বলা যেতে পারে অ্যালজাইমার এবং ডিসমেনিয়ার মতো রোগ দূর রাখতে এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কাশি কমায়। 2 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়। আর যদি 1 সপ্তাহ খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, চিহ্নই থাকবে না কাশির। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। থানকুনি পাতার উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিট ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্তরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। গ্যাস্ট্রিকের সমস্যা হ্রাস পায়। একটু অসময়ে খেলেই আপনার সন্তান কি পেশে গ্যাস্ট্রিকের জ্বালা জ্বলে? নো প্রবলেম, থানকুনি পাতা আনুন, তাহলেই দেখবেন সমস্যা একেবারে হাতের মুঠোয় চলে আসবে। আসলে এক্ষেত্রে একটা ঘরোয়া টোটকা দারুণ কাজে আসে। কী সেই চিকিৎসা? হাফ লিটার দুধ, 250 গ্রাম মিছরি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে
ফেলা যাক। তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রতিদিন সকালে আপনার সন্তানকে খাওয়াতে শুরু করুন, দেখবেন উপকার মিলবেই। বাচ্চাদের কথা বলার সমস্যা দূর হয়। খেয়াল করে দেখবেন অনেক বাচ্চাই মুখে কথা ফুটে যাওয়ার পরেও স্পষ্ট করে বলতে পারে না, এমনকি বয়স বাড়লেও কথার মধ্যে সেই অস্পষ্টতা থেকে যায়। এমন ক্ষেত্রে থানকুনি পাতাকে কাজে লাগানো যেতে পারে। 1 চামচ থানকুনি পাতার রস প্রথমে গরম করে নিতে হবে, তারপর তা হালকা ঠান্ডা করে নিতে হবে। 20 থেকে 25 ফোঁটা মধু মিশিয়ে সেই মিশ্রণটি ঠান্ডা দুধের সঙ্গে খাওয়াতে হবে, দেখবেন উপকার অবশ্যই হবে। হজম ক্ষমতা উন্নতি ঘটায়। কখনো বেগুন, পেঁপে আর থানকুনি পাতা দিয়ে বানানো শুক্তো খেয়ে দেখেছেন? একদিন বানিয়ে দেখবেন, স্বাদ গ্রন্থিগুলো নেচে তাতে উঠবেই, সেই সঙ্গে হজম ক্ষমতা উন্নতি হবে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতা উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমে সহায়ক। অ্যাসিডের ক্ষরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে, ফলে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। রক্ত চলাচল উন্নতি ঘটে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত থানকুনি পাতা খেলে একদিকে যেমন ব্লাড ভেসেলের দেওয়াল শক্তপোক্ত হতে শুরু করে, তেমন সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতা এত মাত্রায় বৃদ্ধি পায় যে একাধিক মারণ রোগ থেকে ধারে কাছে আসার সুযোগ পায় না। শ্রী শ্রী ঠাকুর তাই থানকুনি পাতা খাওয়াকে দীক্ষার অন্যতম অঙ্গ বলে দিলেন, কারণ তিনি মূর্ত বিজ্ঞান। জ্বরের প্রকোপ কমে। আপনার সন্তান যদি প্রায় জ্বরের ধাক্কায় কাবু হয়ে পড়ে, তাহলে তো থানকুনি পাতা খাওয়ার আবশ্যক। কারণ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে জ্বরের সময় 1 চামচ থানকুনি এবং 1 চামচ শিউলি পাতার মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়ে জ্বর সেরে যায় আর শারীরিক দুর্বলতাও কমে। আমাশয়ের প্রকোপ কমে। আমাদের ছোটোবেলায় আমাশয় হলে খাওয়ানো হতো থানকুনির রস। প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে। এমনটা টানা 7 দিন করতে পারলে কেল্লাফতেই। এই ধরনের সমস্যা কমাতে আরও একভাবে থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। প্রথমেই পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন, তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান। এই মিশ্রণটি 2 বার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সাথে একটি আলাপচারিতা উল্লেখযোগ্য। জৈনিক ভাই জানালো সে তার আমাশা কিছুতেই কমছে না। শ্রী শ্রী ঠাকুর ভাইটিকে বললেন, যদি সাদা আম হয় তাহলে থানকুনি পাতার রস লৌহ দাগ করে রোজ সকালে খাওয়া ভালো। পেটের রোগের চিকিৎসা করে। অল্প পরিমাণে আম গাছের ছালের সঙ্গে একটা আনারসের পাতা, হলুদের রস এবং অল্প পরিমাণ মতো থানকুনি পাতা ভালো করে মিশিয়ে বেটে নিন। এই মিশ্রণটি নিয়মিত খেলেই অল্প কদিনেই যে কোনো ধরনের পেটের অসুখ সেরে যায়, সেই সঙ্গে কৃমির প্রকোপও কমে। টক্সিক উপাদানের শরীর থেকে বের করে দেয়। খাবার এবং আরও নানা রকম সারাদিন ধরে একাধিক ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে রক্তে প্রবেশ করে। এই সব বিষ যদি সময় থাকতে থাকতে শরীর থেকে বের করে না দেওয়া যায়, তাহলে বেজায় বিপদ। আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা। কিভাবে করে? এই ক্ষেত্রে প্রতিদিন সকালে অল্প পরিমাণে থানকুনি পাতার রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকারক উপাদানগুলো বেরিয়ে যায়, ফলে একাধিক রোগ দূরে রাখতে সাহায্য করে। নিরোগ সুদীর্ঘ জীবন লাভ করতে চাইলে নিয়মিত খালি পেটে ডাঁটা সহ থানকুনি পাতা খাওয়া আবশ্যক। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, বর্ধনার পথে উন্নতি হওয়ার জন্য সুস্থ দেহে বেঁচে থাকা লাগে। রোজ একটা করে ডাঁটা শুদ্ধ থানকুনি পাতা খাওয়া ভালো, এতে স্বাস্থ্য ভালো থাকে। 2টি সহজ টোটকা যা আপনার শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। আপনার শিশু মাঝে মধ্যে সর্দি কাশিতে ভুগছে, আপনার গোটা জীবন কি অ্যালার্জির নিত্য নতুন ওষুধ খুঁজে হয়রান হয়ে যাচ্ছে? অনেকে মায়েরাই সতস্ত হয়ে থাকেন, এই বুঝি তার ছেলে মেয়ে ফের জ্বরে পড়ল। সর্দি কাশিতে জেরবার ছেলেমেয়েরা সারাদিন খিটখিটে মেজাজ ঘুরঘুর করে এবং তাদের সময় মতো খাওয়ানো যে কোনো সময়ে মাথা ব্যথার কারণ। কাজেই প্রত্যেক বাবা মা চাইতেন সন্তানের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা যেন যথেষ্ট পরিমাণে থাকে এবং তারা যেন রোগগ্রস্ত না হয়ে পড়ে। অনেক সময় সঠিক পুষ্টির অভাবে ছোটদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যেতে পারে। তবে খাওয়া দাওয়ার দিকে একটু যত্নবান হলে অবশ্য সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরে আসা সম্ভব এবং রোগ
ভোগের প্রকোপ কমে আসে। আসলে একটু সাবধানে থাকতে পারলেই অনেক ভোগান্তির থেকে দূরে থাকা যায়। তাই আমাদের ডায়েট চার্টে প্রথমেই রাখতে হবে থানকুনি পাতাকে। প্রসঙ্গ উল্লেখ, থানকুনি পাতা না পাওয়া গেলে থানকুনি ট্যাবলেটও খাওয়া যেতে পারে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।